মুক্তি নিব না। আমাকে যে মেয়েদের চক্রান্তে জেলখানায় দেওয়া হয়েছে, বাদশাকে বলো সেই মেয়েদেরকে ডাকবে, তাদেরকে পুছ করবে আমি কি সত্যি দোষী না নির্দোষ। দুনিয়া যেন জানে, জামানা যেন জানে আমি লুকিয়ে লুকিয়ে জেলখানা থেকে আজাদ হতে চাই না। নিজের ব্যাপারটা ক্লিয়ার করতে চাই, আমি যেখানে দোষী নই। এটা বাদশাকে জানতে বলতো। ওই মেয়েদের কেসাটা কি আছে, মেয়ে ডাকো তো। সবটি মেয়েকে 40 জন মেয়েকে জুড়ে থাকে, বাদশা ডাকলো, এই মেয়েরা, এই মেয়ে ছেলে, মেয়েরা কি হয়েছে তোদের ব্যাপার? তোদের সঙ্গে ইউসুফের লিঙ্ক কি, ব্যাপার কি তোদের? কেন ইউসুফ জেল খারাপে, কোন অপরাধে, কিসের দোষে? তখন এই 40 জন মেয়ে কয়েছে, হে বাদশা নামদার, ইউসুফের মতো সত্য মানুষ এই যুগে আমরা আর দেখিনি, এরকম চরিত্রের মানুষ আমরা দেখিনি। আমরা তার রূপে পাগল হয়ে ফল কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলেছি। ইউসুফের বিন্দু মাত্র কোনো দোষ নেই, ত্রুটি নেই। এই মেয়েটি এরকম কথা বলতে নেই। জুলেখা হাওমাও করে ওদের মধ্যে ঢুকে গিয়ে বলছে, বাদশা আরে তুমি ইউসুফের ব্যাপারে ওদের কি জিজ্ঞেস করছো, আমার জিজ্ঞেস করো, ওরা কি জানে? সব আমার কারণে হয়েছে। আমি চক্রান্ত করে ইউসুফকে নিজের প্রেমে ফেলতে চেয়েছিলাম, সে আমার প্রেমে রাজি হয়নি, এই জন্য আমি তাকে ইলজাম দিয়ে দোষ চাপিয়ে জেলখানাতে ভরেছি। ওরা মেয়ে কি জানে, ওরা কি জিজ্ঞেস করছো, আমার মোর ব্যাপার জড়িয়েছে ইউসুফের সাথে, ওরা কি জানে? এই কথা শুনে আজিজে মিশর লজ্জাতে বাদশার সামনে মুখ দেখাতে না পেরে গিয়ে যে ঘরে ঢুকলো, তো বেচারা আর বের হয়নি, ওই ঘরের মধ্যে মারা গেছে। ছি ছি ছি, আমার স্ত্রী এরকম করতে পারে? এই যে একটা অভিমান, লজ্জা, আর মুখ দেখাবো না মানুষের সামনে। আজিজে মিশর মারা গেল, জুলেখার সাথে জীবনে ওর কোনো সম্পর্ক হলো না, জুলেখা থেকে গেল। ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ খালাস পেল, বাদশার দরবারে এলো, বাদশাও দুর্বল হয়ে গেল। প্রথমে খাদ্যমন্ত্রীর পদ দিল, আজিজে মিশরের জায়গায় ওকে বসিয়ে দিল। তারপরে বাদশাহ নিজের আংটি, যেটাকে মোহর মারত, আংটি দিয়ে সে আংটিটা ইউসুফ নবীর হাতে পড়িয়ে দিল আর লিখে দিল, বলে দিল, আমার পরে এই মিশরের বাদশাহ তুমি। দেখে আল্লাহ বলছে কোরআনে, অত ইজ্জ মুনতাশা অত জিল্লু মুনতাশা। আল্লাহ যাকে চাই ইজ্জত দেয়, আল্লাহ যাকে চাই বেইজ্জত করে। আপনি বেইজ্জত করলে কেউ বেইজ্জত হবে না। জি, আল্লাহ যাকে ইজ্জত দিবে আপনি যত ইজ্জত করেন, আল্লাহ ঠিক তাকে ইজ্জত দিবে। ভাইরা চেয়েছিল না বেইজ্জত করতে, তোমাকে ফেলল, কত কি করলো, কিন্তু দেখেন আল্লাহ ইজ্জত দিয়ে কোথায় পৌঁছে দিল, মিশরে বাদশাহ। এবার ওই যে বাদশাহ স্বপ্ন দেখেছিল 60 বছর খুব খাবার পানি উৎপাদন, দানা আনাজ ফসল পানি হবে। ইউসুফ নবী তো জেনে গেছিল, তাই 60 বছর ধরে সবাইকে মিশরে সতর্ক করে দিল, খবরদার বাইরে কেউ এখানকার মাল রপ্তানি করবে না, সব সরবরাহ করে রাখো, কিছু খাও কিছু বাঁচাও। 7 বছর আসছে অভাব, কাহাতশালী মরণ দিন আসছে তোমাদের 7 বছর, তাতেও যদি না ফুলায়, আমি আসি। খাদ্যমন্ত্রী রেশনিং যে সিস্টেমটা, ডিলার রেশন যে পাচ্ছি আমরা, এই সিস্টেমটা চালু করেছেন সর্বপ্রথম দুনিয়াতে ইউসুফ নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ফ্রিতে মাল পাচ্ছিলাম রেশন থেকে। ইউসুফ নবী ফ্রিতে গোটা মিশরকে খাওয়াইছেন ওই 7 বছর, যখন অভাব হয়েছিল, মানুষের কাছে আর খাবার নেই, তখন রেশনিং সিস্টেমে তিনি ওজন করে 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 মানুষ হিসাবে দিতে শুরু করলেন, যেন 7টা বছর অভাব আসছে, দুনিয়ার মানুষ না খেয়ে মারা যাবে, আমরা যেন বেঁচে থাকি। মিশরের মানুষ তো দুনিয়াতে অভাব, কেনানে অভাব, ইয়াকুব নবী যেখানে বাস করছে
সেখানেও আর কিচ্ছু নেই। তখন ইয়াকুব নবীর ছেলেরা খবর পেয়েছে যে একমাত্র মিশরের বাদশাহ মানুষকে অল্প 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 করে খাবার দিচ্ছে। তখন বাপকে বলছে, আব্বা তুমি পারমিশন দাও, আমরা মিশরে যাই। মিশরের বর্তমান যে বাদশাহ আছে, সে বাদশাহ আজিজে মিশর, মানে খাদ্যমন্ত্রী থেকে বাদশাহ হয়েছে, ওই জন্য আজিজে মিশরি নাম থেকে গেছে। ওই বাদশাহ মানুষকে খাবার দিচ্ছে, আমাদেরকেও খাবার দিবে, আমরা তোমার পরিচয় দিব যে আমরা পয়গম্বরের ছেলে, আমরা নবীর ছেলে। 10 ভাইরা দেখেন ইউসুফ নবীর কাছে যাচ্ছে খাবার আনতে। বলুন সুবহানাল্লাহ। পয়সা দিয়ে বিদেশে মাল যাবে, পয়সা দিয়ে দেশের মানুষ পাবে রেশনের সিস্টেমে ফ্রিতে সিস্টেম করে দিয়েছিলেন। ইয়াকুব নবীর কাছে যা ছিল টাকা পয়সা সোনা চাঁদি, ওটুকু ছেলেদের হাতে দিয়ে বললো, যা ওটা জান তো বাঁচাতে হবে, তোরা যা। 10 ভাই গেছে, আর বিনিয়ামিনকে কিন্তু ইয়াকুব নবী যেতে দেয়নি। ইউসুফের আসল ভাই যেটা, তাকে রেখে দিয়েছে। 10 ভাই গেছে, যাওয়ার পর বাদশার সামনে হাজির হয়েছে। ইউসুফ নবী দেখে কিন্তু চিনে ফেলেছে, তোরা না আমাকে মারতে চেয়েছি, আর যা আল্লাহ কোথায় পৌঁছেছে আমাকে, আর কোথায় পৌঁছেছে তোদেরকে, তোরা এসেছিল আমার কাছে খাবার কিনতে। তো দরবারের লোকগুলাকে বলছে, এই 10 জনা মুসাফির যারা এসছে, আর অনেক লোক এসছে দেশ বিদেশ থেকে, এই বিশেষভাবে 10 জনাকে স্পেশাল খাবার দেওয়া, কোনো কষ্ট দিবে না। আর এরা যে পয়সাটা দিবে, আমরা যে এর প্রত্যেককে এক বস্তা ভর্তি গম দাও, শস্য দাও, সবাই দিচ্ছে 5 কিলো 10 কিলো, কিন্তু এদেরকে এক বস্তা ভর্তি দাও। আর যে পয়সাটা ওরা দিচ্ছে, ওই পয়সাটা একটা পুটলিতে বেঁধে আবার ওদের একটা বস্তাতে ফিরিয়ে দাও, মানে ফ্রিতে যা দাও সব ফ্রিতে। চাইলে তো বদলে দিতে পারতেন, পারতেন না? পারতেন, কিন্তু না। তবে দরবারে একটু ডেকে পাঠাও। দরবারে ডেকে পাঠা হলো, ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলো, তোমরা কোথেকে এসছো? আইনা বাইতুকুম, তোমাদের বাড়ি কোথায়? কানান শহরে। আচ্ছা, তো তোমরা 10 ভাই কি একই বাপের সন্তান? কোছে বাদশাহ, আমাদের আরো একটা ভাই ছিল, যার নাম হলো ইউসুফ। ছোট্টকালে আমাদের সঙ্গে জঙ্গলে গেছিল মেষ চড়াতে। আমরা টোটালে 12 ভাই, একটা বিনিয়ামিন আব্বার কাছে আছে, আর আমাদের একটা ছোট্ট ভাইকে ছোট্টতে বাঘে খেয়ে নিয়েছে। ওর নাম ছিল ইউসুফ। ওর নাম কি ছিল? ইউসুফ। ইউসুফ নবী সব শুনছে। আচ্ছা, এই ব্যাপার তো তোমরা সত্য বলছো না মিথ্যা? বলছে আমরা পয়গম্বরের ছেলে, আমার বাপ নবী ইয়াকুব আলাইহিস সালাম আমার আব্বার নাম, আমরা মিথ্যা কথা কোনোদিন বলি না, যাবো না। সত্য বলিস তাই, ঠিক আছে? তো তোমাদের সততা কতটা, কতটা তোমরা নিজ কাজে সত্য, একটা কথা কান খুলে শোনো। এবার যা দিলাম দিলাম নিয়ে যাও, আগামী বছর যখন শস্য কিনতে আসবা, কারণ 7 বছর অভাব চলবে, আরো 7 বছর, কতদিন? আরো 7 বছর। 7 বছর অভাব চলবে। এটা প্রথম বছর, প্রথম বছরে তো দুনিয়ার অবস্থা খারাপ। আমি যা দিলাম দিলাম তোমাদেরকে ফ্রিতে, তোমরা যদি নিজ কাজে সত্য, নিজ কথাতে সত্য হও, তো তোমাদের যে আর একটা ভাই আছে যার নাম তোমরা বলছো বিনিয়ামিন, যদি সত্যি থাকো, নিজের সেই ছোট্ট ভাইটাকে যদি আনতে পারো, আমি সবাইকে ডবল ডবল দিয়ে পাঠাবো। তোমরা নিজ কথাতে কতটা সত্য এটা আমি বুঝতে পারবো তখনই যখন তোমরা তোমার সেই ভাইটাকে আগামী বছর সাথে করে নিয়ে আসবে। এরা ফিরে গেল, যাওয়ার পর নিজের বস্তা খুলে দেখলো আমরা যে অর্থ দিয়েছিলাম
দিলাম বিনিময়ে সে অর্থটাও বাদশা ফিরিয়ে দিয়েছে। আব্বা জানের সামনে গিয়ে বলছে, আব্বা দেখো মিশরের বাদশাটা কত ভালো। আব্বা গো, আমাদের সবাইকে এক এক বস্তা ভর্তি ভর্তি আনাজ দিয়েছে, গম দিয়েছে, শস্য দিয়েছে, সাথে সাথে আমাদের টাকাটাও ফিরিয়ে দিয়েছে। আর বাদশা একটা কথা বলেছে আব্বা। কি কথা বলেছে জানো? বলে তোমার ভাই আরেকটা আছে বিনিয়ামিন, যদি তোমরা তাকে সঙ্গে করে আগামী বছর আনতে পারো আমি তোমাদের ডবল ডবল দিব, তোমার ভাইয়ের বদলাও দিব। আব্বা এবার বিনিয়ামিনকে নিয়ে যেতে বলেছে। তখন ইয়াকুব নবী বুঝে গেছে আমার বিনিয়ামিনকে নিয়ে যাওয়ার মানে, বল বেটা তোরা যে দেশে গেছিলি সেখানে কি আমার ইউসুফ বেঁচে আছে? আমার ছেলেরা, তোরা কি আমার ইউসুফকে দেখেছিস? তারা বলছে, বা তোমার বয়স হয়ে গেল, তোমাকে কত বুঝাবো? ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলেছে ছোট্টকে, তুমি কেন বুঝো না? এখন পর্যন্ত কি ইউসুফ বেঁচে থাকে? তোমার কি মাথা খারাপ হয়েছে? ইয়াকুব নবী কিন্তু বুঝে গেছে আমার বিনিয়ামিনকে নিয়ে যে যখন ডেকেছে নিশ্চয় আমার বেটা ইউসুফ বেঁচে আছে। দর্শক, আমি তো দিতাম না, কারণ একবার ভুল করেছি, আবার আমি বিনিয়ামিনকে দিব। তো তোরা যে আগে যেটা ভুল করেছিস সেটা যে করবি না, তার গ্যারেন্টি সিকিউরিটি কি? ওয়াদা কর যে বিনিয়ামিনকে তোরা ছেড়ে আসবি না। ওয়াদা করবো আব্বা, আমরা পাক্কা ওয়াদা করেছি, ভুল একবার হয়, বারবার নয়। তোমার ছেলে বিনিয়ামিনকে আমরা কোনো মতে রেখে আসবো না, নিয়ে আসবো। আর বলছে যদি তোরা যাস, একটু যদি আমার ইউসুফের খবর পাস আমাকে সে বলবি। যার কারণে কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে গেছি, দু চোখ বন্ধ হয়ে গেছে। বেটার শোকে কাঁদতে কাঁদতে দীর্ঘ 40টা বছর কেটে যাচ্ছে, ছেলের সাথে বাপের সাক্ষাৎ হয়নি। এরা বিনিয়ামিনকে সাথে নিয়ে ছুটলো। তবে ইয়াকুব নবী বলছে, বেটা শোন, মিশরে যখন তোরা প্রবেশ করবি একটা গেট দিয়ে, বাদশাহী দেশের একটা সিস্টেম ছিল, আপনার আপনার দেশ ঘেরাও, বাংলাদেশ বর্ডার আলাদা, এই বর্ডার আলাদা, তো বর্ডারে গেট থাকে না, একটা গেট দিয়ে তোরা ঢুকবি না, তাতে মানুষের সন্দেহ হতে পারে, বিভিন্ন গেট দিয়ে ঢুকবি। আর ওই দেশের বাদশার কাছে যা পাবি নিয়ে আসবে, আর আমার বিনিয়ামিনকে সাথে নিয়ে আসবে, আর ইউসুফের খবর যদি পাস নিয়ে আসবে। এরা দেশে বাপের কথা মোতাবেক বিভিন্ন গেট দিয়ে ঢুকলো, বিনিয়ামিনকে সাথে নিয়ে। হযরত ইউসুফ নবী দেখছেন ফের আমার 10 ভাই সাথে আমার নিজের ভাই বিনিয়ামিন। বলছে শোনো, এদের খাবারের কোনো যত্ন অভাব রাখো না, খুব উন্নত মানের খাবার দাও, সবাইকে খাবার দাও, তবে সিস্টেম একটা আলাদা। কি? 2 ভাই প্লেট একটা। এবার খাবার খাবে কিভাবে? এক প্লেটে 2 জন, আপনা আপনা ভাইকে সাথে নিয়ে খাবে। ওরা যারা আপনা আপনা জোড়া 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 ভাই ছিল, একটা একটা করে প্লেটে বসে গেল। এখন পড়ে গেল একাই কে? বিনিয়ামিন। বিনিয়ামিন কাঁদছে, বিনিয়ামিন খাই না, বিনিয়ামিন দাঁড়িয়ে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কিন্তু বাদশাহী পোশাকে, লেবাসে, তো লেবাস পরে মানুষের চেহারাটা একটু আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যায়। আমরা সাধারণ যখন হয়তো মানুষের সামনে দোকানে দিনের বেলা যাই, তাহলে মানুষের আপনাকে দেখে তো রাত্রিবেলা আলাদা মনে হয়, দিনের বেলা আলাদা মনে হয়। লেবাস পোশাকের একটা ব্যাপার আছে। আর বাদশাহী লেবাস পরে ইউসুফ আলাইহিস সালাম আছে, ভাইরা তো চিনতে পারে না, কিন্তু উনি তো ঠিক চিনতে পারছেন। তো বলছে তোমরা খেতে শুরু করো। সবাই খাচ্ছে, বিনিয়ামিন কাঁদছে। বাদশাহ তখন বলছে, মানে ইউসুফ আলাইহিস সালাম বলছে, তুমি কাঁদছো কেন? বিনিয়ামিন বলছে, ওরা আপনা আপনা ভাইকে সাথে নিয়ে খেতে বসে গেল। ওগো বাদশাহ নামদার, আমার একটা নিজের ভাই ছিল, যার নাম হলো ইউসুফ। ছোট্টতে সে হারিয়ে গেছে, আমি একাই, আমি খাবো কার সাথে? আমার ভাইয়ের কথা মনে পড়েছে, কাঁদছে। ইউসুফ আলাইহিস সালাম বলছে এই 10 জনকে, আচ্ছা আমি যদি তোমাদের এই ভাইকে সাথে নিয়ে গিয়ে পার্সোনাল ঘরে নিয়ে আমি সাথে করে খাই, তোমাদের কোন আপত্তি? বলছে না, আমাদের গর্ব, আমাদের ভাইকে বাদশার সাথে নিয়ে খাবে, তো আমাদের আপত্তি কিসে? আপনি নিয়ে যান। বিনিয়ামিনকে ঘরে নিয়ে গেল।
বিনিয়ামিনকে ঘরে নিয়ে গিয়ে এবার রাজ পোশাকটা উনি খুলছেন। যখনই খুলছেন বিনিয়ামিন দেখছে কিন্তু আমার ভাই ইউসুফ মনে হচ্ছে, একদম অবিকল আমার ভাইয়ের মতো চেহারা, নকশা, হাতে একটা দাগ ছিল সেটাও আছে। দেখে আমার ভাই বেহুশ, তুমি কিছু বেহুশ। আজকে কিছু বলছে না, পানি ছিটা জ্ঞান ফিরল, হাওয়া দিচ্ছে, কি ব্যাপার তোমার কোনো অসুখ টসুখ? হঠাৎ বেহুশ হয়ে গেলে তোমার নির্গি টির্গি? জি না। তাহলে বলছে জাহাপনা অবিকল দেখতে আপনার মতোই ছিল আমার ভাই, যাকে নাকি আমি ছোটতে শুনেছি বাঘে খেয়ে যায়। ভাইদের মুখে শুনেছি, আপনাকে দেখে আমার ভাইয়ের চেহারা মনে পড়লো। ইউসুফ আলাইহিস সালাম আমার সহ্য করতে না পেরে বিনিয়ামিনকে জড়িয়ে ধরলেন। বিনিয়ামিনকে, আমি তোর ভাই, আমি সেই সুখ, তুই আমার আপন ভাই, আমি তোর নিজের ভাই। আমরা ছোট্টকালে মা হারিয়েছিলাম, বাপ আমাদের দুজনকে ভালোবাসছিল, এরা হিংসা করে আমাকে জঙ্গলে নিয়ে গিয়ে কুয়োয় ফেলেছিল, আমার জীবনটা এরা শেষ করতে চেয়েছিল। ভাই, আল্লাহ আমাকে এত দূর পৌঁছেছে, বর্তমানে আমি মিশরের বাদশাহ, তোমাকে দেখার আমার ইচ্ছা হয়েছিল বলে আমি বাহানা করে তোমাকে নিজের কাছে ডেকেছি। তবে বিনিয়ামিন, আমার মন চাইলেও আমি এক্ষুনি সরাসরি তোমাকে নিজের কাছে রাখতে পারবো না। একটা বাহানা, তোমাকে যে আমি পেয়েছি আর তোমাকে আমি যেতে দেব না ভাই, আমার কাছ থেকে ফিরে। তবে একটা আমাকে কৌশল করতে হবে, একটা বাহানা করতে হবে। বিনিয়ামিন, এই কথা এদের সামনে তুমি প্রকাশ করবে না। বাহানাটা কি? তোমরা যখন যাবে আমার রাজ দরবারে একটা সোনার পাত্র, আমি লোককে বলবো তোমার যেটা বস্তা বাঁধা হবে সে বস্তার মধ্যে লুকিয়ে ভরে দেবে। আর যখনই তোমরা মিশর ছেড়ে বের হবে আমি পিছন থেকে লোক পাঠাবো। কোরআনে আছে ঘটনা, তোমরা চোর, তোমরা চোর, তোমরা চোর, দাঁড়াও। তোমরা বলছো পয়গম্বরের ছেলে, বাদশাহী দরবার থেকে মূল্যবান পাত্র চুরি করে নিয়ে পালাচ্ছ। চোর বলে তোমাদের আটকে দেওয়া হবে। আমার লোকেরা তোমাদের বস্তা চেক করবে, তোমার বস্তাতে আমার সোনার পাত্রটা বের হবে, তুমি চোর হিসাবে সাব্যস্ত হবে। আর আমার দেশের আইন হিসাবে চোরকে সাজা দেওয়ার যেটা আইন, সেই হিসাবে আমি তোমাকে নিজের কাছে পেয়ে যাব। ওরা চলে যাবে, তুমি আমার কাছে থেকে যাবে। ভাই, তুমি মনে কিছু নিও না, সময় আসবে সব প্রকাশ হবে। সংক্ষিপ্ত কথা করা হলো। যাচ্ছিল এরা, আটকে গেল বিনিয়ামিন। এরা বলছে আমরা তো চোর না। তোমরা চোর না? বাদশার দরবারের সোনার একটা দামি পাত্র খুঁজে পাচ্ছি না, তোমরা না হলে কে নিয়েছে? আমরা বস্তা চেক করবো, দাঁড়াও। সব দাঁড়িয়ে গেল, বস্তা চেক করা হলো। লোকগুলা তো এরাই তো ভরেছে। এরা চালাকি করে আগে বিনিয়ামিনটা খুলছে না, আগে ওই দিক থেকে খুলছে। 1 নম্বর চেক হলো, নাই। 2 নম্বর নাই, 3 নম্বর নাই, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, কোনটা বস্তাতে নেই। এরা বলছে, এখন বলছে, জোর করে বলছে, আমরা তো বলছি আমরা চোর না, আমরা পয়গম্বরের ছেলে, আমরা কি চুরি করি নাকি? চোর মনে হচ্ছে আমাদেরকে। লাস্টে বিনিয়ামিনের বস্তা খুলতে নেই, পাত্র হয়ে যখন বের হতে নেই তখন এদের মুখ আর কথা। দেখো কি হলো এটা। এবার তখন বলছো আসলে দেখো বিনিয়ামিন হচ্ছে আমাদের ভাই মাত্র, তবে আমরা আলাদা নয়। ও আর ওর একটা ভাই ছিল আলাদা নয়, ওর নাম ছিল ইউসুফ। ও চুরি করেছিল ছোটতে, ওই জন্য ইও চুরি করেছে। আমরা চোর না, আমরা চুরি করি, আমরা ভালো মানুষ। লোক বললো যাই হোক, যেটাই হোক, বাদশার নিয়ম অনুপাতে যে চোর সে ধরা পড়বে, বন্দী হবে,
বাদশার কাছে তাকে থাকতে হবে, তোমরা ভাই যেতে পারো। এদের মাথা হয়ে গেল, মাথা হয়ে গেল খারাপ হবে না। বাপ বলেছে বিনিয়ামিনকে ওয়াদা কর রেখে আসবি না, আজ তো ঝামেলায় ফেলে গেল, নিয়ে যেতেই পারছি কোন ঝামেলা। লাস্ট অব দি ব্রাদার, বন্ধুগণ ভাই, ওর মধ্যে বড় ছেলে যেটা ছিল, বড় ভাই বলছে আমি বাপের সামনে মুখ দেখাতে পারবো না, আমি বাপের কাছে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত বিনিয়ামিনকে না পাই বা আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা না হয়, বিচার না হয় যে আমরা নির্দোষ, আমরা চোর নয়, আমি এখান থেকে হিলব না, নড়ব না। যাই হোক, সংক্ষিপ্ত কথা, বন্ধুগণ ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে নিজের কাছে রেখে দিলেন, ভাইরাকে যেতে বলা হলো এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের জামা খুলে তাদের হাতে তুলে দিলেন, দিয়ে বললেন তোমার তেমনি চোখের জ্যোতি ফিরে। সুবহানাল্লাহ। তাহলে বলে নবীর জামাতে এত পাওয়ার, তো নবীতে পাওয়ার আছে না নেই? কিন্তু কিছু ব্যক্তিরা বলছে নবী কিছু করতে পারবে না। আরে দেখো কোরআন খুলে দেয়, নবীর জামার এত পাওয়ার, সেই জামা গেল। ইউসুফ নবীর জামা নিয়ে যখন এরা রওনা হয়েছিল, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওখান থেকে বুঝছেন আর বলছেন, বাড়ির সবাইকে বলছেন আমি আমার ইউসুফের সেন্ট পাচ্ছি, আমি আমার ইউসুফের গন্ধ পাচ্ছি, আমি আমার ইউসুফের খুশবু পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। সবাই বলছে তুমি পাগলা হয়ে গেছো, ইউসুফ এতদিন বেঁচে আছে নাকি? কোথায়, যদি বেঁচেও থাকে দাসগিরি করতে করতে হাড় হাড্ডি কোথায় মিশিয়ে গেছে, আর এখন তুমি ইউসুফ ইউসুফ করছো। বলছে না, আমার ইউসুফ বেঁচে আছে, আমি ইউসুফের সেন্ট পাচ্ছি। যেমনি জামা নিয়ে এসে ফেলতে নেই, ফাতাদ্দা বাসীরা, কোরআন বলছে সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি ফিরে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম অর্ডার করলো, যারা আছে বাবা এবং আমার যে মা, সকলা মা যারা আছে আত্মীয় স্বজন, সবাইকে সসম্মানে আমার কাছে নিয়ে এসো। সবাইকে নিয়ে যাওয়া হলো। বাদশাহী সম্মান দিয়ে ইয়াকুব নবী নিজের ছেলে ইউসুফ নবীর দেশে মিশরে আসলেন, দেখলেন গাটা বাদশাহ। তখন ফাখাররা, কোরআনে পাক আছে, সবাই তখন কি করলো? সিজদা করলো। যখন বুঝতে পারলো আমাদের ভাই ইউসুফ, যাকে আমরা মেরে ফেলতে চেয়েছিলাম, বেইজ্জত করতে চেয়েছিলাম, আল্লাহ তাকে এই সম্মানে শীর্ষ স্থানে পৌঁছে দিয়েছে। বাদশাকে সবাই সে সময় সিজদা করার রেওয়াজ ছিল, সবাই তখন সিজদা করলো, আনুগত্য স্বীকার করলো। ইউসুফ নবী আব্বাকে বলল, আব্বা ওই যে স্বপ্নে দেখেছিলাম ছোট্ট কালে 12টা কি বলে যে তারা, 11টা তারা, চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে, এই দেখো আল্লাহ এটাকে সঠিক করে আজকে দেখিয়ে দিল। তবুও এত কিছু হওয়া সত্ত্বেও ভাইদের কাছে উনি প্রতিশোধ নেননি, বদলা নেননি। থাকতে থাকতে মিশরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশাহী রূপে সেজে গুজে সিংহাসনে বসছেন, বাদশাহী চালাচ্ছেন। আবার নিজের চেয়ারে আব্বাকে বসালেন সম্মান দিয়ে, আর নিজে একদিন ঘোড়াতে চেপে ঘুরতে বেরিয়েছেন, সৈন্য সামন্ত নিয়ে ঘুরতে যাচ্ছেন, ঘোড়া উড়িয়ে ঘোড়া দৌড়িয়ে যাচ্ছেন। আর ওই রাস্তাতে জুলেখা খবর পেয়েছে যে বাদশা ইউসুফ এই রাস্তা দিয়ে মাঠের দিকে যাচ্ছে। তখন কিন্তু জুলেখার যৌবন শেষ, জুলেখা বুড়ি, জুলেখার চুল পেকে গেছে, চোখের জ্যোতি শেষ হয়ে গেছে, কোমর ঝুঁকে গেছে। তবুও সবাই ছেড়ে জুলেখাকে পালিয়ে গেছে। একটা শুধু দাসী জুলেখাকে দেখাশোনা করতো, সেই দাসীকে বলছে আমার খাটলাটাকে টেনে 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 রাস্তার পাশে নিয়ে চল। কেন? তো বলছে বাদশা ইউসুফ এই রাস্তা দিয়ে নাকি আজকে যাবে, আমি কিছু না হলেও তাকে দেখতে না পেলেও তার ঘোড়া যখন দৌড়াবে একটু ধুলা উড়বে, সেই ধুলাটা ছিটে আমার চোখের মুখে পড়লে হয়তো আমি শান্তি পাবো। কত ভালোবাসা ছিল! প্রেমে মারা জলে ডুবে না, তাই না? দেখেন সত্য প্রেম যায় গেছে। কারণ আপনি ভালোবেসেছেন, এর মধ্যে যদি সততা থাকে তো গুনাহ নেই, কিন্তু মিস কল দেওয়া চলবে না, মেসেজ করা চলবে না। হ্যাঁ,
একবার দেখেছেন ভালো লেগেছে, ওকে আপনাকে ভালো লেগেছে, আপনাকে ওকে ভালো লেগেছে, এই ভালোবাসার জায়গাটা আপনাকে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করতে পারে। বাকি পুরো নোংরামি করা, মেসেজ করা, মিস কল দেওয়া, ডেকে কথা বলা, ফাঁকে ঘুরতে যাওয়া চলবে, এগুলো শরীয়তে জায়েজ নেই, হারাম হারাম হারাম। তো আসল ভালোবেসেছিল জুলেখা, ইউসুফকে ভুলতে পারেনি। তাই বুড়ি বয়সে ইউসুফ নবী যাচ্ছে ঘোড়ায় চেপে, জুলেখার ডাক দিয়ে বলছে চিৎকার করে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, কার সাহস কে বাদশাকে ডাক দেয়? হে আমার মন্ত্রীরা, দেখো তো কে আমার নাম ধরে ডাক দিল, কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস। দেখছেন কেন বুড়ি নেই, এসো দাও দাঁড়িয়ে কে তুমি? এখন আর আমাকে চিনতে পারছো না? আমি সেই জুলেখা। ইউসুফ নবী অবাক, হাই বা বাদশার মেয়ে, শাহজাদি সুন্দরী, তুমি ছিলে খাদ্যমন্ত্রীর বউ, তোমার ছিল রমরমা, আজ গেল কোথায়? হ্যাঁ, সব মাটিতে মিশে গেছে তোমার এই হাত। কচে ইউসুফ, 40 বছর ধরে তোমার অপেক্ষায় সোনা চাঁদি টাকা পয়সা যে তোমার নাম বলতো তাকে দান করে দিতাম, দিয়ে দিয়ে ফকির সেজেছি, ফকিরিনীর বেশে তোমার অপেক্ষায় এখনো আমি আছি। আর তাই নাকি? ওই ভালোবাসা এখনো আছে তোমার মনে? বলে হ্যাঁ। দেখবে দেখবে? ইসু বলছে দেখো, তুমি যে তোমার হাতের চাবুক, যেটা দিয়ে তুমি ঘোড়াকে চাবুক মারো, চাবুকটা জুলেখার হাতে দেওয়া হলো। জুলেখার চাবুক নিয়ে ইউসুফ নবী ধরে আছে, চাবুকের এক মাথা ধরে একটা নিঃশ্বাস ছাড়ল, নিঃশ্বাস ছাড়তে নেই, গোটা চাবুক আগুনের মতো গরম ইউসুফ নবী ফেলে দিয়েছে। বলছে জুলেখা, ইউসুফ 40 বছরে তোমার প্রেমের যে আগুন আমার অন্তরে জ্বলছিল, তার একটা নিঃশ্বাস তুমি সহ্য করতে পারো? বলো আমার কি হাল হয়েছে? ইউসুফ বলে, জুলেখা এখনো কি তোমার মধ্যে সেই ভালোবাসা? বলে হ্যাঁ। দরবারীদেরকে বললো, জুলেখাকে এখান থেকে উঠাও, দরবারে নিয়ে চলো, তাকে গোসল করাও। আব্বা জানকে বললো, আব্বা, ওগো আমার আব্বা, ইয়াকুব নবীকে বলা হচ্ছে আব্বা, এই মেয়েটার নাম জুলেখা, এর সঙ্গে এরকম এরকম ঘটনা হয়েছিল আব্বা, এই বুড়ি মেয়েটা এখনো নাকি আমাকে ভালোবাসে আব্বা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বেটা রে, আল্লাহ তাআলা তোমাকে তার জন্য আর তাকে তোমার জন্য বানিয়েছে। বলে আব্বা, সেটা এখন বুড়ি হয়ে গেছে, তার সাথে আমার কেমন করে বিয়ে হবে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের পাগড়ির এরকম করে আঁচলটা ধরে বলছে, বেটা যদি দেখতে চাও দেখো একবার আমার এই আঁচলের দিকে। দেখছে তো হযরত ইউসুফ নবী দেখতে পাচ্ছেন কি, জান্নাতের আগে আগে ইউসুফ, পিছনে পিছনে জুলেখা, আগে আগে আইয়ুব, পিছে পিছে যেমন রহিমা, আগে আগে ইউসুফ, পিছে পিছে জুলেখা জান্নাতে ঘুরে বেড়ায়। বলছে, বেটা দেখলে আল্লাহ তাআলা তোমার দুইজনকে রাখবে একসাথে জান্নাতে, জুলেখাকে বানিয়েছে তোমার জন্য, তাই বিয়ে হবে তার তোমার সাথে। বলে আব্বা কি করে সম্ভব? সে তো বুড়ি হয়ে গেছে, চোখে দেখতে পায় না, কোমর ঝুঁকে গেছে। বলে বেটা আমি দোয়া করছি আল্লাহর কাছে। আল্লাহর নবী ইয়াকুব দোয়া করলেন, আল্লাহর নবীর দোয়াতে পাকা চুল কাঁচা হয়ে গেল, জুলেখা 16 বছরের মেয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সঙ্গে বিয়ে হলো, ছেলে মেয়ে হয়েছিল। এই যে বিবি রহিমা, বিবি রহিমার নাম শুনেছেন না? যে সবাই ছেড়ে চলে গেছিল, আইয়ুবকে ছেড়ে ও যায়নি। ইউসুফ নবীর নাতনি, ইউসুফ নবীর মেয়ে, জুলেখার মেয়ে ছিল রহিমা, আইয়ুব নবীর স্ত্রী। তারপরে তো ওইখানে ঘর সংসার করে তিনারা শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন মিশরে। মিশরেই ওনাদের মাজার আছে। আল্লাহ যদি প্রথম কারোর তৌফিকে লভায় গিয়ে আপনারা জিয়ারত করবেন। সংক্ষিপ্ত কথা আমার এটাই।
যে বেরাদার বন্ধুগণ ভাই, এত কিছু হলো তবু পয়গম্বরকে একটা নারী নিজের প্রেমে ফেলতে পারেনি। এইরকম সুযোগ বর্তমান জামানার ছেলেরা যদি পায়, 12টা হাল 13টা খারাপই হয়ে যায়। কি বলেন ভাই? বেঁচে থাকা দরকার, নারী থেকে বাঁচুন। আমি দুটা প্রশ্ন করেছি, তার উত্তর দিব, অনেক রাত হয়ে